বরদাচার্যমুনি উপনয়ন সংস্কার করিয়ে গায়ত্রী মন্ত্র দিয়ে দীক্ষা দিলেন। তো বন্ধুদের সঙ্গে যার উপনয়ন হয় তাকে গায়ত্রী মন্ত্রের শিক্ষা দেওয়া হয়। আর গায়ত্রী মন্ত্র যাকে তাকে জপ করতে নেই। বন্ধুদের সঙ্গে গায়ত্রী মন্ত্র বিষয়ে কোন স্ত্রীকেও গায়ত্রী মন্ত্র জপ করতে নেই। স্ত্রী যদি গায়ত্রী মন্ত্র জপ করে তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। শাস্ত্রের মধ্যে স্ত্রীকে গায়ত্রী মন্ত্র জপ করা নিষেধ বলা হয়েছে। কেউ বলতে পারে ব্রাহ্মণের স্ত্রী, যদি ব্রাহ্মণের কন্যা বা ব্রাহ্মণের স্ত্রী গায়ত্রী মন্ত্র জপ করে তার জন্য নিষেধ বলা হয়েছে। শাস্ত্রের মধ্যে ব্রাহ্মণ কন্যা হোক চাহে ব্রাহ্মণ স্ত্রী হোক তাকেও গায়ত্রী জপ করা নিষেধ বলা হয়েছে। বাকি অন্যদের তো কোনো কথাই নেই। প্রেমসে বলো। তার জন্য কখনো স্ত্রী জাতিকে গায়ত্রী মন্ত্র জপ করতে নেই। স্ত্রী অন্তজ মানে শূদ্র বা পতিত ব্রাহ্মণ, যেই ব্রাহ্মণ মদিরা পান করেছে বা মদিরা পান করে, যে ব্রাহ্মণ মদ্য পান করে, সে যদি গায়ত্রী মন্ত্র জপ করে তাতে তার কোনো পুণ্য কোনো ফল হয় না। মদ্য পান করে যদি কেউ ভগবত সেবা করে, ঠাকুর সেবা করে, তখন মনে রাখবে তার সেই সেবা পূজা কোনো কাজে লাগে না। সুরাপান সহস্রাণাম ধূম্রপানম মুহুর্মুহু। যে সুরাপান করে, যে মদিরা পান করে, তাকে হাজার হাজার কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয়, তাকে পবিত্র করা যায় না। তো মন্দির শুনবে, তাকে শাস্ত্রের দ্বারা, বেদ দ্বারা, মন্ত্র দ্বারাও কিন্তু পবিত্র করা যায় না। একদম স্পষ্ট কথা বলে দিচ্ছে, যারা লাইভ শুনছে তারা খুব মন দিয়ে শুনবে। মদ্যপান এতটা খারাপ জিনিস। আরে আমাদের থেকে তো মুসলমানরা অনেক ভালো। মুসলিম দেশে গিয়ে দেখুন এখানে মদ বিক্রি হয় না। ইসলামের মধ্যে মদ খাওয়া হারাম, মদ খায় না। কেউ খেলে চুরি চুরি খেতে পারে। ওপেনলি কোনো ইসলামিক দেশের মধ্যে মদ বিক্রি হয় না, এটা জেনে রাখুন ভালো করে। ফ্রেন্ডস বলো। আর আমাদের সনাতন ধর্মে বারবার নিষেধ করা হচ্ছে মদ্যপান। আমাদের সনাতন ধর্মে মদ্যপান বারবার নিষেধ করা। যেই শাস্ত্র খুলে দেখো, যেই গ্রন্থ খুলে দেখো, প্রত্যেক জায়গায় বারবার মানা রয়েছে সুরাপান নিষেধ, মদ্যপান নিষেধ। যে মদ্যপান করেছে, একবারও জীবনে মদ্যপান করে, তার দেহই অপবিত্র হয়ে গেছে। বলো, এটা এতটা নিচু বস্তু, তার জন্য ভুলেও স্বপ্নেও কখনো মদ্য বিষয়ে চিন্তন করতে নেই। মদ্যপান তো অনেক দূরের কথা। আচারহীনম ন পুনন্তি বেদা জড়প্যধীতা সহসৎ বিড়ঙ্গে। যে আচারহীন, দুরাচারী মদ্যপান করে, তাকে শাস্ত্র দ্বারাও পবিত্র করা যায় না, তাকে যোগ্য দ্বারাও পবিত্র করা যায় না। তো সুরাপান এতটা খারাপ জিনিস। প্রেম সে বলো। তার জন্য কেউ যদি সুরাপান করে, তার দ্বারা কৃত পৌরোহিত্য কর্ম কোনো কাজে লাগে না। অনেক সময় প্রশ্ন করে মহারাজ জি, আমাদের এখানে পুরোহিত মশাই আসে, পুরোহিত মশাই তো মদ খায়, তা ওনাকে দিয়ে কি পুজো করানো ঠিক? একদম ঠিক নয়। এরকম যদি কোনো পুরোহিত আছে, যেই পুরোহিত মদ্য পান করে, সেই পুরোহিতকে দিয়ে কখনো ঘরের মধ্যে কোনো প্রকারের মাঙ্গলিক অনুষ্ঠান করাতে নেই। প্রেম সে বলো। তাহলে এমন পুরোহিতকে পরিত্যাগ করে দিয়ে তার থেকে ভালো কোনো বৈষ্ণবকে ডেকে ঘরের মধ্যে সৎ অনুষ্ঠান ইত্যাদি পূর্ণ করো। কোনো পুরোহিত যদি মদ্যপান করছে, মদিরা পান করছে, তার দ্বারা কৃত দেবপূজা কোনো কাজে লাগে না। মদ্যপান এতটা দুষ্কৃত বস্তু, এতটা নিম্ন জিনিস। প্রেম সে বলো। সনাতন ধর্মের মধ্যে মদ্যপান সর্বথা নিষেধ। দেব দেবীর পূজা করো, তুমি পিতৃগণকে তর্পণ করো, যা কিছু সৎকর্ম করো, তার মধ্যে এগুলো সব নিষেধ। প্রেম তো বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে। এখানে যারা আছে তারা হাত তুলে গায়ত্রী মন্ত্র যে সে জপ করলে তার কোনো ফল হয় না। আর যে কোনো জায়গায় বসে জপ করলেও গায়ত্রী ফল হয় না। আপনি ভাববেন চলতে ফিরতে উঠতে বসতে গায়ত্রী জপ করবো, সব পুণ্য নষ্ট হয়ে যাবে। তার জন্য গায়ত্রী মন্ত্র নিয়ে কোনো সময় খেলা করতে
নেই। পৈতা নিয়ে কোনো সময় খেলা করতে নেই। আজকাল তো যাকে তাকে পৈতা পরিয়ে দেওয়া হচ্ছে। উপনয়ন সংস্কারের বিধি রয়েছে, বিধি বিধান ছাড়া কখনো কাউকে উপনয়ন মানে পৈতা দিতে নেই। সেই পৈতার অনেক মর্যাদা রয়েছে, যজ্ঞ সূত্রে অনেক মর্যাদা রয়েছে। যজ্ঞ সূত্রের মধ্যে যে 9টি তন্তু রয়েছে, 9টি সুতো রয়েছে, সেই প্রত্যেকটি সুতোর মধ্যে আলাদা আলাদা দেবতাদের নিবাস হয়। সেই দেবতাদেরকে দেহে ধারণ করে যদি দেহের মধ্যে কোনো অপবিত্রতা থাকে, অপবিত্র কর্ম করা হয়, তখন দেবতাগণ রুষ্ট হয়ে তাকে একদম বরবাদ করে দেয়। তার জন্য পৈতা নিয়ে কোনো সময় খেলা করতে নেই। প্রেম সে বলো।